আমি যখন 5ই আগস্টে বিজয় মিছিল শুরু হওয়ার ঠিক প্রাককালে 74 পয়েন্টে যখন বিজয় মিছিল শুরু হবে ঠিক তৎকালীন তখন কিন্তু মিফতা ভাই তখন সামনে ছিলেন, ওইখানে তাঁতিপাড়া গলির ঠিক সামনে ছিলেন। তখন আমি মিফতা ভাই একটি বক্তব্য নিয়েছিলাম যে বিজয় মিছিল শুরু হয়েছে প্রতীক নিয়ে। ঠিক তারপর পরই 74 পয়েন্টে যে পুলিশ সদস্যরা ছিলেন তারা সেদিকে মুভ করেছে। ঠিক মান্ডু শপিং কমপ্লেক্সের সামনে যখন যায় তখন তারা এলোপাতাড়ি গুলি শুরু করে। তখন আমরা আমার উপরে গুলি লাগে, আমার শরীরে এখনো 24টি স্প্লিন্টার বিদ্যমান রয়েছে। আমার অনেক ডাক্তার কয়েকজনের সাথে দেখা করেছি, অনেক ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার বলেছেন যে বিষয়টি যে এগুলো চাইলে আসলে সবগুলা বাইর করা সম্ভব না। তো আমার কাছে যেহেতু এখানে অনুভূতি শেয়ার করার একটি জায়গা পাওয়া গেছে, আসলে আমরা যে বিষয়টি দেখি এই বাংলাদেশ নতুন যে বাংলাদেশ বা জুলাই বিপ্লব যে কারণে প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের বাক স্বাধীনতা ছিল, কথা বলার অধিকার ছিল, যার কারণে কিন্তু এই বিপ্লবটি হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই যাদের আত্মত্যাগে এই বিপ্লব হয়েছে বা এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, তাদেরকে ঠিকঠাক মতো প্রপারলি কিন্তু সামনে নিয়ে আসা হচ্ছে না। এখন দেখা যায় যারা নিহত হয়েছে, মুসলিমে যদি আমি জাস্ট সিলেটের কথা বলি, যেখানে দেখা যাচ্ছে প্রায় 10 জনের মতো নিহত হয়েছে, সেই নিহত পরিবারকে কিছুটা হাইলাইট করা হয়। কিন্তু যারা আহত, সারা জীবন বন্ধুত্ব বরণ করেছেন, যারা সারা জীবন সেই কষ্টগুলো বহন করতে হবে, কারণ তারা জানেন এই কষ্টগুলো কি। আর সুবিধাভোগীরা এই দেশে বেশিরভাগ মূল্যায়িত হয়, আর যারা থেকে তারা মূল্যায়িত হয় না। দুঃখজনক সত্য যে আমি গুলিবিদ্ধ হওয়ার পরেও আসলে হয়তোবা প্রচার বা জানা হয় নাই, কিন্তু সেরকম কোনো সহানুভূতি পাই নাই। সহযোগিতা তো অনেক দূরে, সহানুভূতিটুকু পাইনি, যাক সেটা আসলে আমার পীড়া দেয় না। তো সবচেয়ে আমাকে বেশি পীড়া দেয় কিছু জায়গা, যেমন আমার পাতিজা যে বিষয়, তার শরীরে এখন প্রায় 4 থেকে 500 স্প্লিন্টার আছে। এখনো যদি সেই চিত্রগুলো আপনারা দেখেন তাহলে আমি ছবিগুলো আমার কাছে রয়েছে। আমি চেষ্টা করেছি দুই একটি জায়গায় মুভ করার জন্য, দুই একটি জায়গায় তার এই ডকুমেন্টস গুলো সাবমিট করার জন্য টাকার বৈষম্য বিরোধী কেন্দ্র যে স্বাস্থ্য বিষয়ক কমিটি আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু সিলেটে আমি অনেক নেতা, তাদের নাম বলার প্রয়োজন মনে করছি না, অনেক আছে, তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু সহায়তা পাই নাই, তাকে একটু সহযোগিতা করে দিতে পারি নাই। এটাই আমাকে বেশ পীড়া দেয় যে যাদের আত্ম থেকে আপনারা এই কথা বলতে পারতেছেন, আপনারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছেন, তাদের কথা আপনারা ভুলে যান দিকে আপনারা তাদেরকে সহযোগিতা করে সমর্মিত পর্যন্ত জানান না। এটা সবচেয়ে আমারে বেশ পীড়া দেয়। কিন্তু যারা এই যে যদি আমাদের আঞ্চলিক একটি কথা বলে, যারা তেল দিতে পারে তারাই সুবিধা পায়। আমাদের গোলাপগঞ্জের একজন ছেলে দেখে আমি নিজেই একটু আমার খুব খারাপ লাগছে। উমেন্সে ভর্তি ছিলেন, যার এই দিক দিয়ে গুলি ঢুকছিল, এই দিক দিয়ে গুলি বাইরে হয়ে গেছে। তার মাথার গুলিটা খুলে রাখা হয়েছিল যখন চিকিৎসা অবস্থা, আমরা ঠিক পাশে ছিলাম। আমি সেই প্রতিবেদন যোগ করেছি, এবং শুধু মাথায় না, তার পুরোর দিকে এইদিকে গুলি ঢুকছে, ওইদিকে বাইরে হয়ে গেছে, পায়ের দিকে গুলি ঢুকছে, ওইদিকে বাইরে হয়ে গেছে, 3টি জায়গায় গুলি। এই যে পরিবার, এই যে মানুষগুলোর কষ্ট, যারা অন্তত ফ্যামিলির খুব কাছের, তারা শুধু বুঝবেন, আর বাইরে মনে হয় না কেউ বুঝবেন, কারণ একটা যার কত হয় সেই বুঝে সোজা কথা যেটা। তো এই বিষয়গুলো অন্তত আপনারা যারা সামনে থাকবেন বা যাদের বলার সুযোগ থাকবে বা যাদেরকে তুলে ধরার সুযোগ থাকবে, অন্তত দয়া করে আমি এই বিষয়টা বলবো, তো এই বিষয়গুলো তুলে ধরবেন যাতে এই মানুষগুলোর অন্তত সহযোগিতা পায়। আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন জন এসেছে, বিভিন্ন সহযোগিতা করেছেন অনেক। আমি যদি আসলে সত্য কথা বলি, হয়তো অনেকে খারাপ লাগতে পারে, বাকি আরো খারাপ লাগতে, কিছু ফটো সেশনের জন্য দেখা যায় সহযোগিতার হাত বাড়াই দেওয়া হয়, সামান্য অনুদান দিচ্ছেন, সেখানে ফটো সেশনের বিষয় চলে আসে। কিন্তু একটু যদি অনুধাবন করেন বিষয়গুলো, যে এই মানুষগুলো কোনো কিছু পাবে সে আশা করে আন্দোলনে যায় নাই। আমি যেটা অ্যানালাইজ করছি যে এই কষ্টটা সে কিন্তু তার যখন বয়স একটু বাড়বে, সেই কষ্টটা কিন্তু সে সারা জীবন বহন করতে হবে। 500 স্প্লিন্টার এখান থেকে বাইর করা সম্ভব না, সেটা আমিও বুঝি। অনেক হাড়ে চলেছে, আমার কিডনির এখানে চলে আসছে অনেকগুলা, কিডনির ওইখানে চলে আসছে আমার অনেকগুলা। আমি কি বলবো, আমার এই বেল্ট ছিদ্র হয়, কিন্তু আমার সেই গুলিগুলো ঢুকছে। এই যে জিনিসগুলো আমার বেশ কষ্ট লাগে এই জায়গায়, মূলত অন্তত যারা আহত হয়েছে তাদেরকে যে জায়গায় সুযোগ দেওয়া সম্ভব, যে জায়গাগুলোকে তাদেরকে স্থান দেওয়া সম্ভব, এদের মূল্যায়ন সামান্যটুকু যদি মূল্যায়ন করার সুযোগ হয়, আমাদের এইটুকু মূল্যায়ন করবে।